শুক্রবার সকাল 10:30 হঠাৎই আগুন লাগে উত্তরা 12 নম্বর সেক্টরের 6 তলা ভবনের নিচের একটি রেস্তোরাঁয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পরে যোগ দেয় আরও 4টি ইউনিট। প্রায় 4 ঘন্টার চেষ্টায় দুপুর 2টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 6 নারী সহ 7 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সকালবেলা নাস্তা খেতে যখন আমরা আসছি তখন থেকে আমরা নিচতলা থেকে দেখতে পাচ্ছি যে একটু আগুনের ধোঁয়া আসতেছে বা আগুনের গন্ধ আসতেছে। তখন আমরা ভয়ে, যারা কাস্টমার ছিল, রেস্টুরেন্ট ফুল কাস্টমার ছিল, সবাই ধরে বের হয়েছে। 4 জন মহিলা 3 জন ছেলে বের করেছে, টোটাল 7 জন। আর 4 তলায় যারা ছিল 4 তলাগুলো বের হয়েছে, 2 জন অজ্ঞান হয়েছে। গ্যাস সিলিন্ডার 3টা সিলিন্ডার বাস্টে গেছে। একটাতে যখন আগুন লাগছে তারপরে গ্যাস সিলিন্ডার বাস্টে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর থেকে আগুন আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। ফায়ার সার্ভিস জানিয়েছে পুরো ভবন ছিল ঝুঁকিপূর্ণ। অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি ছিল না ফায়ার এক্সিটও। বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহারের অনুমোদনও ছিল না। রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল। এই বিল্ডিংটি কোনো অনুমোদনই নাই। এখন এটা কি অনুমোদন ছিল এটা দেখতে হবে। আর এবং এখানে আমরা কোনো ফায়ার ইকুইপমেন্ট, যেটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বলি আমরা, এরকম কোনো এক্সটিংগুইশার অথবা অন্য কোনো কিছুই আমরা পাইনি। ভবন মালিক ও রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এগুলো যেহেতু আবাসিক ভবন, এখানে কিভাবে কমার্শিয়াল দিলে এগুলো আমরা তদন্ত করব। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলি রোডে একটি রেস্তোরাঁর ভবনে ভয়াবহ আগুন লাগে। সেখানে প্রাণ হারান 40 জনেরও বেশি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।